পালন করছি লালন পালন। আমার বউ না খুব শয়তান। হ্যাঁ, আমার এবং আমার স্বামীর ভেতর কি এমন হলো যে তোমাদের গোপুচন্দ্র অন ক্যামেরা আমাকে শয়তান বলল। ছোট ননদ বাড়িতে ঢোকা মাত্র আমি কেন বাপের বাড়িতে কেটে পড়লাম। লিটিল গোল সারাদিন কি কি দুষ্টুমি করলো, আর আমি নিরামিষের দিনে কি কি রান্না করলাম, সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কা টাইম স্টোরি। ও সরি, আমার চ্যানেল। অ্যাকচুয়ালি কি বলতো, আমার কিন্তু একটা পেজও রয়েছে ফেসবুকে, তো যারা এখনো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। বাট আজকে আমি কি করছি বলতো, মানে গদে ধরা যে আমার লাইফস্টাইল সেটাকে একদমই ফলো করছি না। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে বাজিয়ে দিয়েছি প্রায় 9:45টার কাছাকাছি। ঘন্টা দুয়েক কি কি কাজ করেছি তার কোনো ইয়ত্তা নেই। তাই বলতে বলতেই এই দেখতে পাচ্ছ লিটিল গোল ঘুম থেকে উঠে গেছে। ওঠার পর ওর হাগু মুতু সব হয়ে গেছে, সেই সমস্ত ক্লিন করিয়ে ওর সুজি বানাতে যাব। তখনই দেখতে পাচ্ছি কি দৌরাত্ম্য যে চালাচ্ছে আমার বাড়িতে ইঁদুর টিকটিকি মিলে, কি বলবো। মানে খাবার দাবারের সংখ্যা কম, থালা বাসনের সংখ্যা কম, আর ইঁদুর আর হলো কি টিকটিকির পটি হিসু এগুলোর পরিমাণ বেশি। কি করব, এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরনো যে সমস্ত থালা বাসন মাজা ঘষা ছিল সেগুলোকে র্যাকে তুলে লিটিল গোলকে স্নান ধান করিয়ে নিয়ে এসেছি। এসে দেখছি কি এত পরিমাণে মেয়েটা ঘেমে যাচ্ছে, ভাবলাম দুপাশে দুটো জুটি বেঁধে দিই। অনেকেই তো আমাকে কমেন্ট সেকশনে সাজেশন দিচ্ছে যে লিটিল গোল্ডের চুলটা কেটে দিতে। দেখো, একটা জিনিস ভাঙতে বা কাটতে কিন্তু জাস্ট 1 সেকেন্ড টাইম লাগে, বাট সেটাকে লম্বা করতে বা গড়তে প্রচুর টাইম লাগে। তো লিটিল গোল্ডের চুলটা যে একটু বড় হবে সেটা নিয়ে আমিও ভীষণ এক্সাইটেড, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইউটিউব ফ্যামিলিরও কিছু কিছু মানুষ এক্সাইটেড, এবং পূজা বিশেষ করে ভীষণ এক্সাইটেড। তাই চুলটা এই মুহূর্তে কাটবো না। ওঠো, এখান থেকে ওঠো। ওকে বলছি ওই ঘরে গিয়ে খেলতে, কারণ এই ঘরে খাটটা ধুয়ে মুছে রেখেছি, এই খাটে এসে শুয়ে পড়তে হবে। ওঠো, যাও পাশের ঘরে যা, আমি খেলনা বাটি দিচ্ছি, পাশের ঘরে খাটটা ক্লিন করা আছে, ওই খাটে গিয়ে খেলা করো। যাও, চুল বাঁধা কমপ্লিট, যাও। ওর বাবা এখন গেছে বাজার আনতে, বললাম এই নিয়ে সঠিক, যেহেতু নিরামিষ স্যাটারডে রয়েছে, বলছে পটল আর কি বলছে ক্যাপসিকাম ভেন্ডি এই সমস্ত যা আছে বাজারে সব তুলে নিয়ে আসো, রান্না তো হোক। কি হয়েছে, কোথায় পড়ে গেছে, কি করে পড়ে গেল? আমি করে নিয়েছি, পড়ে গেছে। এটা তুমি বলেছে, এটা কি তোমার, কি পুতুল, বেবি ডল? না এটা পুতুল। এখানে এই যে বাজার নিয়ে এসছে, এটা রয়েছে তোমাদের বেগুন, আর এই হলো পটল। আজকে যেহেতু নিরামিষের দিন, ফার্স্টে ভেবেছিলাম ডাল রান্না করবো, তারপরে ভাবলাম ডাল রান্না করলে বেশি হবে। কালকে যেহেতু আমার নেমন্তন্ন রয়েছে বাপের বাড়িতে, অ্যাকচুয়ালি মার বার্থডে, আমি আর পূজা মিলে সেলিব্রেট করছি। তো ওখানে কোনো রিলেটিভদের কাউকেই বলা হচ্ছে না, কারণ মাই বারণ করেছে। যেহেতু পূজা বার্থডে উপলক্ষে সবাই খাওয়া দাওয়া করে গেছে, আবার সবাই আসতে গেলে একটা গিফট হাতে নিয়ে আসতে হবে। কার কি মন মানসিকতা কি আমরা বলবো, তার জন্য কাউকেই বলিনি। জোকসাপাট। যাই হোক, এখন দেখতে পাচ্ছ এখানে আমি বেগুন ভাজা আর আলু পটল দিয়ে ভাজা মতন একটা করব। তারই ভেতর তোমাদের গোপুচন্দ্র ফোন করেছে। ওই যে মনে আছে একটা মাইক কিনেছি, সেই মাইকটা কোনোভাবেই আমি সেট করতে পারছি না আমার আইফোনের সাথে। তো ইঞ্জিনিয়ার সাহেব আমাকে ডেকে পাঠিয়েছে, চলো কি বলেছে তোমাদেরকে দেখাচ্ছি। আপনি কথা বলুন। ও এই, হ্যালো, ভালো আছো? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? আমার বউ না খুব শয়তান। হ্যাঁ, এবার দেখো, শোনো। ফাইনালি মনে হচ্ছে আমার মাইক্রোফোনটা কাজ করছে। এখন দুবার টেস্ট করব, তারপর আমার মুখটা আলো লাগছে। ও না, এবার ঠিক আছে। ওইখানটা ওরকম অন্ধকার আছে, চোখটা পুরো ডার্ক সার্কেল হয়ে গেছে। ঘরের অবস্থাটা এত শোচনীয়, এত শোচনীয় কি বলবো। একটা ইঁদুরের উৎপাতে মানে ধানের গাছার কিছু নেই, তাও তোমাদেরকে দেখাচ্ছি। হাসতে হাসতে মরে যাবে। এই দেখো, হাফ ধান এখানটা থেকে এইটুকুতে গ্যাপে আর কিছু নেই। এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, ঠাকুরের ড্রয়ার, এই ড্রয়ারের ভেতর ঠাকুরের জামা কাপড় থাকে। জামা কাপড়ের জায়গায় কি রয়েছে জানো, সর্ষে ফর্ষে ধান সব দিয়ে একদম কুচুমুচু কুচুমুচু করা। আর সিংহাসনে মনে হয় ঠাকুরের একটা তুলো বালিশ ছিল এরপরে। এই ওপর থেকে ও দাঁত দিয়ে কেটে 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 এই দেখো, এই যে এই এক গালে তুলোই দেখো, এই যে এইভাবে ও সারা বাড়িতে ইঁদুরটা দৌরাত্ম্য চালাচ্ছে। তোমাদের গপুদাকে বই আনতে বলে কেউ বই আনবে না। আজকে বললাম ঠিক আছে, আমি টাকা দেবো, বই নিয়ে আসো। কারো টাকায় বই আনতে হবে না। বই না আনলে এইভাবে হয়? কালকে রাতে দেখি আমটাম খেয়ে আমি রেখেছি একটা প্যাকেটের ভেতর পুরে, প্যাকেটটা নিয়ে টানাটানি করছে সেই রাতের বেলা ইঁদুরে।
মাইকটা আসার পর থেকে হাতে নিয়ে অন্ততপক্ষে ৮ থেকে ১০ বার চেষ্টা করা হয়ে গেছে। আমি, পূজা, স্বর্ণ, তারপর বাড়িতে গিয়ে আমি আবার চেষ্টা করেছি। রাতের বেলা তোমাদের গপুদাকে বলেছি করে দাও, করে দাও, করে দেয়নি। তারপর দুপুরবেলা আমার কাছ থেকে মাইকটা নিয়ে গিয়ে জাস্ট করেই আমাকে ফোন করছে, তোমার মাইক রেডি হয়ে গেছে, আসো। যে আমি বলেছি আমরা চেষ্টা করলাম, আমরা পারলাম না, তুমি কি করে পারলে, আমাদের সিক্রেট বলো। বলে কি টাকা খরচ করে নাকি ইঞ্জিনিয়ারিং পড়েছে তাই উনি পেরেছে, আর আমরা টাকা ছাড়াই নাকি ইঞ্জিনিয়ারিং পড়েছি তাই নাকি আমরা পারিনি। বলো এর কোনো আনসার আছে? জল আনতে গেছিলে, পারবে নামতে জল নিয়ে? পারবে? দেখি নামো, দেখি কেমন পারো। পড়ে যাবা? কি করে পড়ে যাবা? ধুম করে পড়ে যাবা? তা নামো, তুমি তো বললে পারবে। দাও, দাও চলো তুলসী গাছে জল দিতে যাচ্ছে আর একজন। চলো 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 চলো, আস্তে আস্তে, জল যেন না পড়ে, চলো। যাচ্ছ কোথায়? এই তো গাছ, তা আমার কাছে দাও, আমি দিয়ে দিই। আমি দিয়ে দিই, তুমি পারবে না। গাছ ওই দেখো কত দূরে। কোন গাছে দেবে? কোথা থেকে দেবে? রে বাবা, এক ঝাপাং করে জল ফেলে দিলে সব। হয়েছে? হয়েছে, জল দেওয়া হয়েছে? আর নেই, আর জল শেষ। একবারে দেয়, অল্প অল্প করে দিতে হয় তো। ঘড়িতে বাজছে এখন কটা? কটা বাজছে বলো? 5টা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন রয়েছে আমার দুটো প্রফেশনাল অ্যাডের শুট, তো সেগুলো তোমাদের গপুদাকে দিয়ে করাবো। বাইরে সানলাইটে করলে ভালো হতো, বাট আমার রেডি হয়ে আসছে, লিটিল গোলকে খাইয়ে ওনাকে খাবার দাবার দিয়ে করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো চলো শুটগুলো করে নিই। ফোনের ফোন নেই, শর্টটা ব্লগে আমি কেন অত খাটতে যাবো? তো তুমি খেটে খুটে আমাকে একটা ফোন দাও, বড় ফোন দাও। এটা তো ছোট এইটুকু ফোন, দেখায় যে দূরবীন নিয়ে আমার আইফোন দেখতে হয়, লোকই খুঁজে পাওয়া যায় না। আমি দিয়ে যাই না নাকি? বাচ্চাটাকে দিয়েছি, বাচ্চাটাকে পালন করছি, লালন পালন, সেটা বলো। নাও কর, ভিডিও করো। হচ্ছে, বন্ধ করো, কাটো ওটা, কেটে আবার নাও। হচ্ছে, আগে আমাকে লাইটটা দেখো। ও, আমি আগে লাইটটা দেখিনি, কেমন লাইট এসছে না। ঠিক আছে, রিং লাইট যেন না আসে। আর একটু নিচু করো, আমার চোখটা এরকম, আমার আইবলের সাইজে নিয়ে আসো, আরো নিচু করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, আরো তাও আমার চোখ ওপরে তুলতে হচ্ছে। আর একটু নিচে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, একদম ঠিক আছে। বলে আগারো নাকি চায়না মাল। কি বলবো তোমাদের, গোপাল দাকে পাচ্ছে না, তার কি বলবো, আমার প্রোডাক্ট গুলোকে খারাপ বলছে। কেমন ফিল করছি তারই কাছে নিচ্ছ, মানে দুখানা ভিডিও, আমার থেকে তো তোমার বেশি ফিলিং। দেখো এইভাবে ঝিমুচ্ছে, এরকম করে করে ভিডিও করেছে। 11টা তো করেইছে, তাও মামার্থের সময় একটু জান এসছে, জানে এইসব ছুরি কাচি দেখেছে, বলতো যদি এরকম খুঁচিয়ে দেয়, সেই ভয়ে চোখটা তাড়াতাড়ি করে তুলেছে। লিটিল গোল্ড ওখানে নাঙ্গা পুঙ্গা শুয়ে আছে, ওকে দেখানো যাবে না। মোটামুটি আজকের মতন হয়েছে। এবার হলো মেন কাজ, সেটা হলো ভয়েস ওভার দিতে হবে, এডিটিং করতে হবে। আর ভেবেছিলাম মায়ের জন্য কেকের অর্ডার দিতে যাবো, তা তোমাদের গপুদা বললো মিয়া মোড়ে নাকি একদিন আগে বলতে হয়, না হলে কাস্টমাইজ কেক বানায় না। আমি বললাম একদিন না, 2 দিন আগে বলতে হয়। তো সেটা তো আর হবে না, তাহলে কালকে যখন, কালকে কি আজকে রাতে কখন যাব ঠিক নেই, কারণ ছদি যে মানে রান্না করবে সে এসছে, ওই ছদির সাথে কথা বলছে। ছদি কখন ঢুকবে, ওর সাথে একটু দেখা সাক্ষাৎ না করে গেলে, অসুস্থ মানুষটা গেছে ওইভাবে, আবার আসবে, একটু ওর সাথে কথা বলার জন্য আমার মেন আশা। লিটিল গোল্ড একটু বিবি বিবি করছে তার জন্য। আর তোমাদের গপুদাও বললো যে আজকে ছদির সাথে দেখা করে তারপরই যাও, আর নাহলে কালকে একদম সকাল সকাল যাবো। তো চলো এখন এগুলোকে গোছায়, গুছিয়ে লিটিল গোল্ডকে খাটে নিয়ে যায়। এই শুটটা শেষ করে লাইভে চলে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভে কালকে জয়েন হয়েছিলে, আর যারা যারা লাইভটা দেখে আজকে আমার ব্লগটা দেখছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে লাইভ টাইভ শেষ করে লিটিল গোল্ডকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে দেখছি কি লিটিল গোল্ডের গায়ে খিচুড়ি পড়ে গেছে। সত্যি বললাম না, আধা ঘন্টার ভেতর ঢুকে যাবে। ফোন করা হয়েছিল, সত্যি যে রান্নার মানে মাতাজিকে ঠিক করেছে তিনি এসেছিল, তো তখন সত্যির সাথে কথা বলছিল, উনিই বললো যে আর আধা ঘন্টা 1 ঘন্টার ভেতর ঢুকে যাবে। তো আমি ভাবলাম ঘর বাড়ি যেটুকু অগোছালো রয়েছে ঠিক ঠিক করে দিই, কারণ ও তো ওর ওই যেখানে থাকে সেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে রেখে আসছে, আবার এখানে এসেও কাজ করতে হবে। অ্যাকচুয়ালি কি বলতো, ছদ্দির সাথে তো মানে আমার কোনো মিলমিশ নেই। মিলমিশ নেই মানে কি, খাওয়া দাওয়ার মিলমিশ নেই। এবার সেক্ষেত্রে কি হবে, গোবিন্দর যদি বউ থাকতো তাহলে কি হতো, ছদ্দি আসলে ওর মুখের সামনে খাবারটা ধরতে পারতো, ঠিক যেটা আমি করতাম বিয়ের পর পর, যখন ও আমার সাথে মানে খাওয়া দাওয়া করতো, মাছ মাংস খেত। তো সেই দিনগুলো খুবই ভালো ছিল, বাট আমার মনে হয় এই দিনগুলো বেশি ভালো, কারণ ও ধর্ম মতে গেছে, ভগবানের আশ্রয় পেয়েছে। এটাও কিন্তু চরম ভাগ্যের ব্যাপার যে আমি ওর ননদ, কারণ এরকম
এরকম ননদও কিন্তু লাখে একটা পাওয়া যায়, যে ভগবানের ভক্তিতে ও গৃহত্যাগেই প্রায় হতে গেলে। তো ও আসার টাইম হয়ে যাচ্ছে, আমি ভাবছি যে কি করবো, খিদেও পাচ্ছে, বাপের বাড়িতে যাবো বলে বসে আছি, যেতে পারিনি। আর বৃষ্টিও পড়ছে ঝমঝম করে প্রচন্ড, তোমরা তো জানোই মানে কতটা বৃষ্টি হয়েছে। তো ভেবেছি একটু আটা রয়েছে, আটার ভেতরে একটু দিয়েছি তোমাদের পেঁয়াজ আর হলো ক্যাপসিকাম, এই দিয়ে গোলা রুটির মতন ভাজি ভাজি আর ভাবছি খাচ্ছি তো পেটটা যদি ধরে তো গেল। এখনো কিন্তু ডাক্তার দেখাতে পারিনি। যে ডাক্তার সাথে কনসাল্ট করেছিলাম ফোনে একজন, সেই বলেছে আমার স্প্লিন বা প্লিহা যেটাকে বলা হয় সেইটা বড় হয়ে গেছে, আর সেটার ট্রিটমেন্টটা খুবই করা দরকার। কারণ ফ্যাটি লিভার যদি কারো দীর্ঘ টাইম ধরে থাকে, মানে লং টাইমে ফ্যাটি লিভার থাকলে এই জিনিসটা হবে। তো অ্যাভয়েড করছি। উনি ফোনে সাজেশন দিয়েছে, ডায়েটিশিয়ান বেসিক্যালি উনি। উনি বলেছে যে ফ্যাটি লিভারের জন্য তুমি সুইট পোটাটো, তারপর ব্যানানা, এগুলো বেশি বেশি করে খেতে। তো এই বলতে বলতে চোদি ঢুকে গেছে, আর ঝমঝম করে বৃষ্টি। গোবিন্দ তো ওদিকে চলে গেছে তোমাদের জিমে। এবার ছদি অনেক ব্যাগপত্র নিয়ে এসছে, তো তোমাদের লিটিল গোল্ডের বাবা আর হলো দেবাশিস মিলে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসছে। আর নতুন নতুন হয় না, মাইক ব্যবহার করলে যা হয়, একবার মাইক লাগাচ্ছি, একবার মাইক লাগাতে ভুলে যাচ্ছি। তো এই সমস্ত জায়গায় আমি আমার মতন বকবক করে গেছি। আর এদিকে পরে এডিট করার সময় দেখছি কি একটুও মাইকে আওয়াজ নেই। তো এই দেখো দূরে একদম চলে এসছে ছদির সমস্ত ব্যাগপত্র, অনেকগুলো ব্যাগপত্র নিয়ে এসছে। ওর যেমন ধরো একটা কোল বালিশ, একটা মাথার বালিশ, এগুলো নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ছদির কোল বালিশটা ছিল, ছদির কোল বালিশটা মানে বিয়ের পর ওর যেহেতু খুব কম আসতো, আমি ওর কোল বালিশটা দখল করে নিয়েছি। কারণ বিয়েতে আমাকে মনে হয় দুটো পাশ বালিশ না একটা পাশ বালিশ দিয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ছদির পাশ বালিশটা নিয়ে এসছে, ওটা আমার শাশুড়ি মায়ের তৈরি করে দেয়া, তার জন্য অনেক স্মৃতি রয়েছে ওর সাথে জড়িয়ে। তো ও আসলে যে ঘরটায় থাকবে সেই ঘরের এসিটাকে আজকে তোমাদের গোপুদা বলেছে লাগিয়ে দেওয়ার জন্য, বাট সামহাও আজকে লাগানো হয়নি। খুব তাড়াতাড়ি ওর ঘরটার ভেতর এসি লাগিয়ে দিলে ধরো ওকে তো দেখতে অনেক লোকজন আসবে খড়গপুর থেকে, ও বলছিল। তো ঘরটা গোছগাছ করে ওকে রাখতে হবে, আমাদের সম্মানের একটা ব্যাপার আছে না। ওরে বাবারে কি ছুট, পিপির জুতো খুঁজে দিতে। কার জুতো এটা? এটা ছদি জুতো। রাখ 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 বলে এটা ছদির জুতো। ঠিক আছে। ওই পর্যবেক্ষণ চল। তোমার চলাই ছিল। এবার তলায় ছিল, চলাই ছিল। তলায় ছিল। হ্যাঁ চলো চলো, ছদি বসুক এখানে, চলো। নাড়ানাড়ি করো না, ডেকে ডেকে রেখে দাও। আমি রেখেছি তো। হ্যাঁ ইঁদুর ভেগে চাটা দেবে। কি করবে? ইঁদুর ভেগে চাটা দেবে। এই তুমি বলেছো ইঁদুর হেগে চেটে দেবে, সরিয়ে রাখো। এই যে তাই বলছে এগুলো ঢেকে রাখতে হবে, ইঁদুর হেগে চেটে দেবে। বলে এটা আমার। হাত বাড়া, হাত বাড়া। আরে বাবা কি খুশি। এটা কি? ব্যাগ ব্যাগ। ব্যাগ। ব্যাগ? এটা ছদি। এটা ছদ্দির ব্যাগ দিয়েছে তোমায়? ও বাবা তুমি। আমি সাজবো, আমি যাবো। আমি সাজবো, আমি ব্যাগ নেব। কিছু আছে? কোথায় আছে? আর কিছু নেই? আমি কিছু নেই। কিছু নেই, কিছু নেই। যা, ডাক্তার যা। আর এক হিচকা টেন দিয়ে নিয়ে নিল। সারাদিন এবার এই ব্যাগ নিয়ে চলবে সারাদিন। ওরে বাবা রে, এটা কি করে আছে? হয়ে গেছে হয়ে গেছে, এবার ছেড়ে দে ছেড়ে দে। আমি এখানে নেই। বলে আর এখানে নয়, এখানে এখানে ওখানে। হয়ে গেছে এবার ছেড়ে দে। ই করেই ছেড়েছে। শোনো, হয়েছে? তুমি কিন্তু এইখানে আর কাউকে কিস করবে কিছু না। করতে নেই। ওই যাবা ই তাহলে হয়ে যায়, লিপস্টিক। এখানে দিচ্ছি। এখানেই দিকো। নিতেই হবে নিতেই হবে। বলছি এখানে দেবো এখানে দেবো বলে এখানে যেই আসছে টুম করে আবার এখানে দিয়ে দিচ্ছে। ওই দেখো লজ্জা ছুটে ঘরে চলে গেছে। ও হাত ধুতে গেছে, খাবার দাবার খেয়েছে তো হাত ধুতে গেছে। মানে কিছু খেলে, জল খেলে ওর হাত ধুতে হবে, হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে, বডি ধুতে হবে, সব ধুতে হবে। এখন হলো আমার ডাক্তার দেখাবো চলছে। এই মেন খাবারটা, মেন খাবার যেটা মাছ মাংস ডিম খেতে পারবো। ওই খাবার আর খায় না, ওরা ভেজ খায়। পুরো সুস্থ হয়ে আছে। তুমি ওনাকে জিজ্ঞেস করো, উনি এই কটা ভাত খায়। আমি বলেছে পিপি আরি বলে দিয়েছে। আমি বুটার বাড়িতে। পিপি ভাই কালকে কখন আসবে বলে যাও। এখন 4টা বেলায় আসবো। রাতের বেলা আসবো কালকে। তো আমরাও ঢুকেছি আর পূজারাও বেরিয়েছি। এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, জল টল জমে গেছিল।
মাথায় সবে গেট লাগিয়ে জল টল ঢেলে শ্রীঘর পরিষ্কার করে উঠেছে। পূজা ভেবেছে আমি মনে হয় আসবো না, আসতে দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো আর পূজাকে এখন ফোন করবো না, একটু রাতের দিকে ফোন করবো। তো আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, এই যে ড্রেসটা খুব সুন্দর ফিট আসেনি, আর একটু সেলাই ফেলাই করতে হবে, তো সেগুলো একটু কেরামতি ফলায় বসে। আমার আসতে দেরি দেখে পূজা স্বর্ণজিৎ চলে গেছে, তো আমি আর ফোনও করিনি যে আমি আসছি। ওরা ভেবেছে 10:30 বাজে দিদি হয়তো আর আসবে না। অ্যাকচুয়ালি মায়ের যদি বার্থডে না থাকতো আমি কিন্তু ছোট ননদকে ছেড়ে আসতাম না, কারণ আমার মনে হয় মার বার্থডে থেকেও এখন ছোটদির সাথে আমার থাকাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু মা ছোটদি দুজনের জায়গায় আমি যেটুকু পেরেছি আমার জায়গা থেকে যেটা সঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। বাজছে তোমাদের 12:12, সরি 2:12। এখনো ঘুমোতে যায়নি, দেখো মার নাইটি ধরে এখনো ঘুরে বেড়াচ্ছে। না সেই চল বন্ধ হয়েছে, এবার দাঁড় একবার দাও, চলবে, বন্ধ রয়েছে। কি করবো বলো, এখনো ঘুম পাড়াতে পারলাম না একে বিছানায় নিয়ে, কি খুশি। যা তো ফ্ল্যাটে চলে গেছে, আমি আর মা রয়েছি। আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর বুঝতে পারছো কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সবাইকে ব্লগ দেখা নেমন্তন্ন থাকলো, কারণ কালকে আমার বার্থডে। টিপটা এই কোনায় লেগে রয়েছে তোমার একটা টিপ। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই বাই। এই বাই বাই বল, বাই বাই বল, বাই বাই। বাই বাই। এইসবে ওস্তাদ।